1600 টাকা করে দেবে, স্পিড দেবে। এখান থেকে তোমরা হুগলি ব্রিজের চূড়াটা দেখতেই পাচ্ছ। আমাদের ট্রিপের সেকেন্ড টোল গেটটা আমরা ক্রস করছি। এই বাঁদিকে চলে গেলে উলুবেড়িয়া আর সোজা চলে গেলে এখন খড়গপুর। দেখো রূপনারায়ণ রিভার, এখান থেকে পাশ দিয়ে দুটো ব্রিজ, আর রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, দুদিকে পুরো সবুজ হয়ে আছে। গুড মর্নিং, ওয়েলকাম টু মোটর বাইকস চ্যানেল। আজ 15ই মার্চ শনিবার, আর এখন ঘড়িতে সকাল 9টা। আর আজ আমরা একটা নতুন জার্নি শুরু করতে চলেছি, সেটা কলকাতা টু বাংরিপোষি। হয়তো তোমরা অনেকেই এই জায়গার নাম শোনোনি, আমিও প্রথম ইউটিউব থেকে এই জায়গাটার নাম শুনি, আর জায়গাটার সম্বন্ধে দেখি, জায়গাটার সম্বন্ধে একটু রিসার্চ করি। তো এই জায়গাটা আমাদের বাড়ি থেকে মাত্র 230 থেকে 40 কিলোমিটারের মধ্যে, আর এটা উড়িষ্যার একটা অফবিট জায়গা। তো আজ আমি আর অরিজিৎ যেতে চলেছি এই জায়গাতে। তো আমরা অফিস থেকে দুপুর 4টের দিকে বেরোবো। তো চলো একেবারে অফিস থেকে মোটো ব্লগিং সেট আপে দেখা হবে। তো ফ্যাক্টরি থেকে বেরিয়ে পড়লাম, আর এখন ঘড়িতে 1:22। এখান থেকেই ম্যাপটা সেট করে দিয়েছি। তো এখন আমাদের টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 43 মিনিট। গুগল ম্যাপ হিসাবে আমরা 6টার মধ্যে ওখানে পৌঁছে যাব, আর 229 কিলোমিটার রাস্তা এখান থেকে দেখাচ্ছে। তো বাইকে কিছুটা ফিউল আছে, আর কিছুটা ফিউল আপ করে নেবো, কারণ যা আছে সেটা সাফিসিয়েন্ট নয়, রেড লাইনেই চলে এসেছে। তো এখন অনেকটা রাস্তা, আর ফার্স্ট টাইম উড়িষ্যায় বাইক চালাবো বাংরিপোষি। তো ফার্স্ট টাইম, আর দেখা যাক ওখান থেকে আর কোন কোন জায়গা এক্সপ্লোর করা যায়। তো চলো, অরিজিৎ আর আমি বেরিয়ে পড়েছি এখন। তো আমাদের সাথে আরও একজনের যাওয়ার কথা ছিল, বাট তার কিছু প্রবলেমের কারণে সে যেতে পারলো না। তো লাস্টবার আমি আর অরিজিৎই গেছিলাম মায়াপুর ট্রিপ। তো সেটা তোমরা দেখেইছো, অরিজিৎকেও তোমরা চেনো। তো পাম্পের সামনে এসে গেছি, আর পাম্প একেবারেই দেখছি ফাঁকা, কিন্তু এই পাম্প সবসময় ভর্তিই থাকে। চলো, আমাদের টার্ন এসে গেছে। 1600 টাকা করে দেবে, স্পিড দেবে, করে দিচ্ছে। তো মোটামুটি 1600 টাকা করলে আপ ডাউন হয়ে যাবে আমাদের। ধরবে না 1300 টাকার হলো। তেল ধরলো 1304 টাকা 15 পয়সা, 11.64 লিটার তেল। কারণ আগে ট্যাঙ্কে কিছু তেল ছিল, তো সেই কারণে ট্যাঙ্ক এমনি ফুল হয়ে গেছে। তো আমাদের পেমেন্ট করা হয়ে গেছে 1600 টাকা। তো এখন 300 টাকা রিটার্ন নিতে হবে। তো চলো, ফুল ট্যাঙ্ক হয়ে গেল। আর যেহেতু এখন দুপুর, তো প্রায় 1:30 বাজে, তো সেই কারণে মনে হচ্ছে রাস্তাটা একটু ফাঁকাও পাবো। খিদিরপুর বিদ্যাসাগর সেতু টেক ফ্লাইওভার দেখিয়ে দিয়েছে। আমরা এখন হুগলি সেতুর ওপর দিয়ে যাব। তো মোটামুটি 6টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। এবার দেখা যাক। এখান থেকে তোমরা হুগলি ব্রিজের চূড়াটা দেখতেই পাচ্ছ। পিকচার কোয়ালিটিটা মনে হচ্ছে আগের থেকে এবার ভালো হবে, কারণ লাস্টবার আমি স্টোরেজের চক্করে 1080 রেকর্ড করেছিলাম। তো এইবার 1080 আমি রেকর্ডটা করছি না, 2.7K রেকর্ড করছি 60 হার্টজ। তো আমাদের মোটামুটি এখন ধুলাগড় খড়গপুর হয়ে যেতে হবে, ম্যাপ সেটাই দেখাচ্ছে। তো চলো, এখন এই ব্রিজটার একটু ফিল নাও। এর আগের ট্রিপে আমরা এই ব্রিজের ওপর দিয়ে গেছিলাম, তো সেটা তোমরা দেখেওছো, কিন্তু তার পিকচার কোয়ালিটিটা অতটা হয়তো ভালো ছিল না। বাট আজকে পিকচার কোয়ালিটিটা নো ডাউট ভালোই হবে। তো চলো। তো এখন ক্যারি রোড পৌঁছে গেছি, আর 3 ঘন্টা 54 মিনিট দেখাচ্ছে, 212 কিলোমিটার বাকি। এইবারের ট্রিপটা আমাদের একটু অন্যরকম হতে চলেছে। মানে আমরা এই প্রথম এমন ট্রিপ করছি যেটা 3টে স্টেটের ওপর দিয়ে যেতে হচ্ছে। ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল, সেকেন্ড ঝাড়খণ্ড, আর থার্ড উড়িষ্যা। আমাদের মেন ডেস্টিনেশন উড়িষ্যা। তো মোটামুটি 225 থেকে 30 কিলোমিটারের মধ্যে এত সুন্দর জায়গা, এটা আমি আশা করিনি। তো যেহেতু দেখতে পেলাম ইউটিউবে, আর রিভিউ দেখলাম জায়গাটা খুব সুন্দর, পাহাড় আছে, ঘাটি আছে, তো সেই হিসাবে আমরা ওটাকেই ফাইনাল করলাম। তো চলো, ইউটিউবের ভিডিওতে দেখা আর ফিজিক্যালি এটাকে ফিল করা সম্পূর্ণ আলাদা। তো নিজের চোখে দেখে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব যে জায়গাটা সত্যি কেমন। তো এখন সাঁতরাগাছি ব্রিজের ওপর দিয়ে আছি, নিচ দিয়ে সাঁতরাগাছি স্টেশন চলে গেছে। আর মোটামুটি লাস্টবার আমরা তারাপীঠে গেছিলাম এই রুটটা ধরেই। তো রাস্তাটা সম্বন্ধে তোমাদের আগেই আমি এক্সপ্লেন করেছিলাম যে ব্রিজটা অতটাও ভালো নয়। তো সামনে কিছুটা গিয়ে আমরা রাস্তাটা ভালো পাবো। কলকাতা থেকে বেরোতেই আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে, আর মানে চরম আজকে রোদ্দুর উঠেছে, সূর্য একদম মাথার ওপরে, আর 34-35 এখন মনে হচ্ছে টেম্পারেচার আছে। তো
এই কলকাতার মধ্যেই আমরা শেষ আজ। তো কিছু করার নেই, এখনো অনেকটা রাস্তা যেতে হবে। সবে মাত্র 29 কিলোমিটার কভার হয়েছে, এখনো 200 বাকি আছে। ঘড়িতে এখন 2:40। আর দেখা যাক, আজকে রাত্রেটা গিয়ে তো কোনো ঘুরতে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ আমাদের পৌঁছতে বেজে যাবে প্রায় খুব কমরেও 7টা তো বাজবেই। তো 7টা বেজে যাওয়া মানে আমরা ওখানে বাইরে কিছু তো আর ঘুরতে পারবো না। তো কাল একদম মর্নিং ভোরবেলা থেকেই আমরা ঘুরতে পারবো। তো আমাদের প্ল্যান আছে সকাল 6টার সময় বেরিয়ে যাব, গিয়ে বাংলিপোষি ঘাটিতে যাব। তো আমাদের ট্রিপের সেকেন্ড একটা টোল গেটে আমরা পৌঁছে গেছি। আর এখন আমাদের বাকি আছে 198 কিলোমিটার রাস্তা। মোটামুটি 100 টানছিলাম, একটু অল্প সামান্য একটু 100 চালাচ্ছিলাম, জাস্ট মজার জন্য, আর কিছু নয়। তো তারপর আমরা জাস্ট এখন ফের আবার 60, 65, 70-এই চালাচ্ছি। তো আমাদের এত তাড়া নেই কিছু। তো মোটামুটি 6:16 এখন দেখাচ্ছে। টাইম একটু এদিক ওদিক লেট হওয়ার কারণে একটু বেশি হয়ে গেছে। তো চলো, অসুবিধা আমাদের কিছু নেই, আমরা দুজন আছি। আর আমাদের সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের কোনো হোটেল এখনও বুক করিনি আমরা, কারণ এখান থেকে হোটেলের রেটটা অনেক টাকা বলছিল। তো সেই কারণে আমরা হোটেলটা এখনও পর্যন্ত বুক করিনি। তো সেটা আমরা ওখানে গিয়েই ডিসাইড করব যে কোথায় থাকবো না থাকবো। আমাদের ট্রিপের সেকেন্ড টোল গেটটা আমরা ক্রস করছি, আর এখান থেকে আমাদের এখন চলে যেতে হবে সোজা। তো মোটামুটি অনেকটা বলবো না, 197 কিলোমিটার এখন দেখাচ্ছে। যখন আমরা বেরিয়েছিলাম প্রায় 30 সামথিং দেখাচ্ছিল। তো 33 কিলোমিটারের মতো আমাদের বাইক রান হয়ে গেছে। আর মোটামুটি এখনও 197 বাকি। তো আশা করছি রাস্তা যদি এরকম পাই আমরা ইজিলি তাড়াতাড়ি পৌঁছে যাব। তো সেটাই দেখার বিষয় যে কতক্ষণ আমাদের লাগে যেতে। তো মোটামুটি 70, 80, 90 চালাচ্ছি। আর এখন আমরা আছি সুরিখালি, আর এখান থেকে নিতে হবে আমাদের ফ্লাইওভার। আর ঘড়িতে এখন 2:55, আর 3 ঘন্টা 22 মিনিট আমাদের পৌঁছতে সময় লাগবে। আর রাস্তাটা খুবই ভালো রাস্তা, নো ডাউট, কোনো অসুবিধা নেই এই রাস্তাতে। রাস্তাটা জাস্ট দেখো, পুরো ফাঁকা, সামনে একদম মিন্ট রাস্তা, একদম মিন্ট কন্ডিশনে আছে। একটা রাস্তায় কোনো গাড্ডা গুড্ডি কিচ্ছু নেই, একদম প্লেন রাস্তা। তো NH-16 হয়ে এখন যেতে হচ্ছে। আর 16 কিলোমিটার পর আমাদের নিতে হবে ডান দিক। তো চুরিখালি আমরা ক্রস করে গেলাম। আর আমরা মোটামুটি দুজনে বেরোবার আগে একটু চিকেন ভাত খেয়ে নিয়েছি, আর সেই কারণে এখন কোনো খাওয়া দাওয়ার প্ল্যান নেই। যদি খেতে হয় রাস্তায় করে দাঁড়িয়ে একটু ঠান্ডা জল কিনে খাবো, কারণ অনেকটা রোদ্দুর আর শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে জল না খেলে। সো আমাদের একটু জলও খেতে হবে। তো সামনে কোনো দোকান পেলে দাঁড়াবো অবশ্যই, কিন্তু এখন আপাতত রাইড করি, কারণ আশেপাশে এখন কোনো আমি দোকান দেখতে পাচ্ছি না। জলে ওয়েদারটা একেবারেই রাফ অ্যান্ড টাফ হয়ে আছে, জাস্ট মানে একদম হিট ছাড়ছে, রোদ্দুর সূর্য হিট ছাড়ছে। এখনও গরম প্রপারলি পড়েইনি, তার আগেই যদি এরকম হয় তাহলে গরম হয়ে কী হতে চলেছে সেটা তোমরা এক্সপেক্ট করতেই পারছো। কারণ শুধু আমার এখানেই গরম পড়ছে না, তোমাদের ওখানে গরম পড়ছে। যে যেখান থেকে দেখছো তারা সবাই যেন গরমটা কোন লেভেলে পড়ছে এখন। আর দুপুরবেলা তো রাস্তায় বেরোনোটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে। কিছু করার নেই, আমাদের ইচ্ছা ঘুরতে যাওয়ার, তো আমাদের এটা সহ্য করতেই হবে। গরমের কমপ্লেন করলে হবে না। ব্রিজটা খুবই সুন্দর, 60 কিলোমিটার পার আওয়ার এই রোডের লিমিট, কিন্তু এটা বলতে পারি যে এই রাস্তায় কেউ 60-তে চালায় বলে তো আমার মনে হয় না। কারণ রাস্তাটা জাস্ট দেখো, একদম চকচকে, আর সূর্য দেখতেই পাচ্ছে, চোখের দিকে তাকানো যাচ্ছে না, এতটাই চোখে লাগছে। তো কিছু করার নেই, এখন আমাদের এইভাবেই এগিয়ে যেতে হবে। আর উইন্ড নয়েজের জন্য সরি, আস্তে চালানো সম্ভব নয়, নাহলে আজকে আর পৌঁছতে পারবো না। আর তখন আমাদের দেখাচ্ছিল আমাদের পৌঁছতে লাগবে 6:19, এখন আমাদের সেই টাইমটা লেবে দাঁড়িয়েছে 6:12। তো মোটামুটি হয়তো গুগল যে হিসাবে প্রেডিকশন করছিল যে এত স্পিডে চললে এই এত কিলোমিটার বা এত টাইম লাগবে, তো আমরা হয়তো তার থেকে একটু বেশি স্পিডে চালাচ্ছি। ফুলেশ্বর এখন আমরা ক্রস করছি, আর ফ্লাইওভারটা এখন নিয়ে নিলাম। আর আমার বাইক আছে এখন 5th গিয়ারে, আর 80 কিলোমিটার পার আওয়ারে ক্রুজ করছি। তো এই রোদ্দুরে যদি কেউ রাইডে বেরো অবশ্যই একটু গ্লুকোজ ক্যারি করো, কারণ রাস্তায় বেরোলে শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে। এখন আমাদের এই বাঁদিকে চলে গেলে উলুবেড়িয়া, আর সোজা চলে গেলে এখন খড়গপুর। তো এখন সিগন্যাল পড়ে গেছে, তো আমরা সোজাই যাব। তো এইসব রাস্তা আমার জন্য সত্যি বলতে গেলে নতুন। তো তোমরা হয়তো আমার থেকে অতটাও ইনফরমেটিভ ভিডিও পাবে না, কিন্তু যতটুকু তোমাদের কাছে শেয়ার করব সেটাও হয়তো অনেকটাই, মানে আমার কাছে হয়তো তোমাদের জন্য সাফিসিয়েন্ট নাও হতে পারে, বাট আমি আমার পক্ষে যতটা সম্ভব ততটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন দামোদর রিভারটা ক্রস করে নিলাম,
আর 3 ঘন্টা 6 মিনিট আমাদের বাকি। তো মোটামুটি 171 কিলোমিটার দেখাচ্ছে, আর 6টা 11-র মধ্যে পৌঁছে যাবো আমরা। তো রাস্তাটা সিরিয়াসলি চরম, 125 পর্যন্ত তুলেছি, তারপর আর তুলিনি, জানি না আর উঠবে কিনা। তো সেটা অতটা স্ট্রেচ করিনি আমি। 125 কিলোমিটার পার আওয়ার একটু চালিয়ে দেখেছি, তো মোটামুটি ভালোই ধরেছিলাম গাড়িটাকে 125 কিলোমিটারে। 20 কিলোমিটার 25 কিলোমিটার নর্মালি চালানো উচিতই নয়, তবু একটু মজার জন্যই করলাম, কারণ রাস্তা একেবারেই ফাঁকা ছিল। তো সামনে কোথাও থেকে একটু জল ফল খেতে হবে, কারণ প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে। আর মোটামুটি আমরা চালিয়ে ফেললাম, ধরে নিতে পারো তোমরা 30-60 কিলোমিটার, আর ঘড়িতে এখন 3:11। তো আমরা সামনে কোলাঘাট আছে, তো কোলাঘাটে গিয়ে একটু দাঁড়াবো, কারণ অনেকক্ষণ ধরেই তোমাদের বলছি জল পিপাসা পেয়েছে, কিন্তু জল এখনো খাওয়াই হচ্ছে না, কারণ দাঁড়াবারও ইচ্ছে হচ্ছে না। রাস্তাটা দেখে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যেন কন্টিনিউয়াসলি রাইড করেই যাই। মোটামুটি এখান থেকে 8-9 কিলোমিটার রাস্তা আর বলছে। এখান থেকে অরিজিৎ কোলাঘাটের ম্যাপটা দেখছে, তো ও বললো এখান থেকে আর 8-9 কিলোমিটার বাকি। তো মোটামুটি বেশিক্ষণ লাগবে না, আর আমরা কোলাঘাটে গিয়ে একটু স্টে করবো, একটু দাঁড়াবো। তো আমরা নৌপাল পৌঁছে গেছি, জায়গাটার নাম নৌপাল, আর সামনেই রূপনারায়ণ রিভার বয়ে গেছে, তার উপর দিয়ে জাস্ট আমরা ক্রস করবো, কোনো একটা ব্রিজ আছে। তো ব্রিজটার নাম আমি ঠিক বলতে পারছি না, বাট নিচ থেকে রূপনারায়ণ রিভার বয়ে গেছে। তো এখন আমরা রূপনারায়ণ রিভারটা ক্রস করছি। তো এই দেখো রূপনারায়ণ রিভার নিচ দিয়ে বয়ে গেছে, দেখো রূপনারায়ণ রিভার। এখান থেকে পাশ দিয়ে দুটো ব্রিজ, সিরিয়াসলি ব্যাপক লাগছে, চরম। তো খুবই সুন্দর রূপনারায়ণ রিভারটা। আর দু সাইডে দুটো ট্রেন লাইন চলে গেছে, এখান থেকে ট্রেনের ক্রসিং, আর এটা মানে নর্মাল ভেহিকেল যা রাস্তায় চলে সেটা। তো রিভারটা অনেকটাই চওড়া, এখনও ব্রিজটা শেষ হয়নি, রিভারটা অনেকটাই চওড়া আছে। তো এখানে একটা দোকানে আপাতত জল খাওয়ার জন্য দাঁড়িয়েছি, জলটা খাবো, আর বেশি সময় এখানে আমরা নষ্ট করব না, জলটা জাস্ট খেয়েই বেরিয়ে যাব, কারণ হাতে সময় নেই, আমার তাড়াতাড়ি ঢুকতে হবে। তাড়াতাড়ি ঢুকে যদি একটু সাইড সিন কভার করতে পারি তো সেটা বেটার। তো চলো জলটা খাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো জল খাওয়া কমপ্লিট, আর এখানে জাস্ট হয়তো ম্যাক্সিমাম আমরা 2 মিনিট স্টে করলাম, ওর থেকে বেশি নয়, কারণ সময় নষ্ট করার মতো ইচ্ছা আমার একদমই নেই। আর এই জায়গাটা হচ্ছে দেউলিয়া বাজার, মানে এখানে যে থাকবে সে দেউলিয়া হয়ে যাবে, সব চলে যাবে তার। আর এখানে দেখো অনেকগুলো দোকান আছে রাস্তার ধার দিয়ে। তো চলো, মোটামুটি অরিজিৎ বলছে আমরা 1 মিনিটে 1 কিলোমিটার করে রাস্তা কভার করছি, তো আমরা ইজিলি তাড়াতাড়ি পৌঁছে যাব, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তবুও আমি চাইছি আজকের দিনটা যদি কিছুটা আমাদের কাজে লাগানো যায়, একেবারে শুধু গিয়ে জাস্ট হোটেলে থেকে যাওয়ার থেকে তো বেটারই। তো সেই কারণেই আমি এটাই ভাবছি যে যতটা পারা যায় রাস্তা তাড়াতাড়ি পৌঁছে গিয়ে যদি কোনো একটা জায়গা বা কিছু একটা জায়গা যদি ভিজিট করা সম্ভব হয়। ঘড়িতে এখন 3:39, আর রোদের তেজটা এখন একটু কমই লাগছে, এবার আস্তে আস্তে ওয়েদারটা একটু নর্মাল টেম্পারেচারে আসবে। তো এবার একটু রাইড করতে ভালো লাগছে, আর ওখান থেকে মোটামুটি একটু ঠান্ডা জল খেয়ে চোখে মুখে জল দিয়ে বেশ একটু ফ্রেশই লাগছে। আর রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, দুদিকে পুরো সবুজ হয়ে আছে, রাস্তার দু সাইডে গাছপালা ভর্তি, আর পুরো ধান চাষ করে পুরো ভরিয়ে দিয়েছে, মাঠ দু সাইডে মোটামুটি পুরো সবুজ হয়ে আছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর আমরা মোটামুটি খড়গপুরের কাছাকাছি চলে এসেছি, যারা আমাদের গাড়ি অ্যাভারেজ মোটামুটি 90-100 চলছে, মানে রাস্তাটা এতটাই সুন্দর যে 90-100 চালানোটা খুব কমই লাগছে। বাইক মোটামুটি যদি 100-130-এ যদি রাইড করা যায় তাও তোমার কিছু মনে হবে না, কারণ রাস্তার কন্ডিশনটা খুবই সুন্দর, আর রাস্তার দু সাইডের সিনারি একদম পুরো মায়াবী লাগছে, সিরিয়াসলি পুরো মায়াবী লাগছে দেখতে। এখন আমাদের অনেকটা রাস্তা বাকি, মোটামুটি আর 15-16 কিলোমিটার রাইড করার পর আমি তোমাদের এটা বলতে পারবো যে আজকের হাফ রাস্তা আমরা জার্নি কভার করে ফেলেছি। তো এই রাস্তার রোড লিমিট হচ্ছে 60, বাট আমি তো 60-তে যাচ্ছি না, 80, 90, 100, আর রাস্তায় কোনো পুলিশের ধরপাকড় কিছু নেই। আর দেখো জাস্ট চরম ভিউ, দেখো রাস্তাটা, দেখো মাঠগুলো, দেখো পুরো মিশে গেছে রাস্তার সাথে, সবুজ করে রেখেছে। আরে ভাই সামনে কি গাড়ি যাচ্ছে, এত ধুলো, একাই ধুলো যাচ্ছে গাড়ি। 2 ঘন্টা 18 মিনিট আমাদের পৌঁছতে টাইম লাগবে, বাজবে 6টা 4। তো এখান থেকে বোর্ডে দেখিয়ে দিচ্ছে যে এখান থেকে ফেরা চলে গেলে পুরী। তো পুরীর রোড এটা, আমরা উড়িষ্যাতে ঢুকবো, কিন্তু এখনো কিছুটা বাকি আছে। তো আমরা উড়িষ্যা ঢোকার আগে ঝাড়খণ্ডে ঢুকবো, ঝাড়খণ্ডের কিছুটা পার্ট আমাদের ক্রস করতে হবে, মানে সামান্য কিছুটা পার্ট আমাদের ক্রস করে তারপর আমাদের উড়িষ্যায় ঢুকতে হবে।
তো এখনো মোটামুটি আমাদের দেখাচ্ছে 123 কিলোমিটার বাকি। আর রাস্তাটা সত্যি সুন্দর। তো আমাদের 1 কিলোমিটার পর দেখাচ্ছে টোলগেট, আর টোলগেটটা আমাদের মনে হচ্ছে 3 নাম্বার টোলগেট পড়বে। 1 2 3 আই থিঙ্ক 3 নাম্বারই, আমি ঠিক ওটা আমার ঠিক মনে থাকে না, ওটাকে নিয়ে কিছু ভেবো না। তো ওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। 2 ঘন্টা 14 মিনিট টাইম লাগবে 120 কিলোমিটার, মানে এটা বলা যেতে পারে এবার যে আমরা আমাদের এবারের ট্রিপের হাফ রাস্তা কভার করে ফেলেছি। আর মোটামুটি তাহলে হাফ রাস্তা মানে 120 কিলোমিটার আমি চালিয়ে ফেলেছি অলরেডি, ননস্টপ মিন একটা জায়গায় শুধু জাস্ট জল খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর এমন কিছু তার জন্য অসুবিধা আমাদের হয়নি। তাতে জাস্ট 2 থেকে 3 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম, 2 মিনিট ম্যাক্সিমাম। তো জলটা খাওয়া দরকার, প্রয়োজন, তো সেই কারণেই দাঁড়ানো। না হলে সেটা যদি প্রয়োজন না থাকতো হয়তো সেটার জন্য দাঁড়াতাম না। তো গরম খুব একটা এবার আর ফিল করছি না। যখন থেকে আমি এই রাস্তায় টানা চালাচ্ছি না, তখন থেকে গরমটা আমরা আর ফিল করছি না সেই হিসাবে। সত্যি বলতে কলকাতার রোডেই এই কষ্টটা হয়, কিন্তু একবার এরকম এক্সপ্রেসওয়ে বা হাইওয়েতে উঠে যাওয়ার পরে না কোনো কষ্টই হয় না।